আমাদের আজকের গল্প সুকুমার রায়ের পেটুক। হরিপদ ও হরিপদ, হরিপদ আর সাড়া নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন, হরিপদ কি কালা? কানে কম শোনে বুঝি? না, কম শুনবে কেন, বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়ি নেই? তা কেন? হরিপদর মুখ ভরা ক্ষীরের লাড়ু, ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি লাড়ু গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে যাচ্ছে ততই গলার মধ্যে লাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাবার জোগাড় আর কি। এটা কিন্তু হরিপদর ভারী বদ অভ্যাস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে, তবুও আক্কেল হলো না তার। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই। যেমন হরিপদ তেমনি তার ছোট ভাই। এদিকে পেট রোগা দুটি অন্তর অসুখ লেগেই আছে, তবুও হ্যাংলামি তাদের আর যায় না। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তার কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে, ও এমন কাজ আর করব না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাতে তার পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আর না, এইবারই শেষ। কিন্তু দুদিন যেতে না যেতেই আবার যেই সেই। এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল, কিন্তু তবু লজ্জা নেই। হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিগগির এসো, পিসিমা এই মাত্র এক হাঁড়ি দই দিয়ে তার খাটের নিচে লুকিয়ে রেখেছে। দাদাকে এত ব্যস্ত হয়ে এই খবরটা দেবার অর্থ এই যে পিসিমার ঘরে শিকল দেওয়া থাকে। শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না, তাই দাদার সাহায্য দরকার। দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে খপ করে মুখে দিয়েছে। মুখে দিয়েই চিৎকার। কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে, কিন্তু হরিপদর চেঁচানো তার চেয়েও সাংঘাতিক। চিৎকার শুনে মাসি, মা, দিদি, পিসি যে যেখানে ছিলেন সব কি হলো বলে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারের নমুনা শুনেই দৌড়ে মোশেদের পাড়ায় যেয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা, এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে, না পারে খেতে। এক মহা হাঙ্গামা। কিন্তু তবুও তার লাজ নেই, আজ আবার লুকিয়ে লুকিয়ে লাড়ু খেতে গিয়েছে। ওদিকে মামা তো ডেকে সারা। খানিক বাদে মুখ ধুয়ে টুয়ে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদ বড় মামা বললেন, কিরে, এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল, এই তো উপরে ছিলাম। তবে আমরা চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলে না যে? হরিপদ মাথা চুলকাতে চুলকাতে, আগে জল খাচ্ছিলাম কি না? শুধু জল, না কিছু স্থলও ছিল? হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে। এরই মধ্যে তার মেজমামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল। তারপর থেকেই 10-12খানা ক্ষীরের লাড়ু কম পড়েছে। তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিসফিস কি যেন বলাবলি করলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলছে না। চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই। বড় মামা বললেন, হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলেছি, সেকো বিষ
দিয়ে লাড়ু পাকাবে। সেগুলো একবার ছিটিয়ে দিলেই ইঁদুরের বংশ নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞেস করলো, লাড়ু কবে পাকানো হবে? বড় মা বললেন, সে এতক্ষণে হয়ে গেছে। সকালেই ঢেপিকে দেখেছিলাম এক থালা ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড়ু পাকাতে বসেছে। হরিপদ মুখখানা আমশির মতো শুকিয়ে এলো। সে খানিকটা ঢোক গিলে বলল, সেকো বিষ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে এই হয়। আর যদি মানুষ এই লাড়ু খেয়ে ফেলে, তা একটু আধটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে, গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা চিবোবে। আর যদি একেবারে 11টা লাড়ু খেয়ে ফেলে, বলে হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, তার মধ্যে 5টা খুব বড় ছিল। তুমি শিগগির ডাক্তার ডাকো, আমার কীরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে। আর এভাবে আমাদের আজকের গল্পটি শেষ হয়ে গেল। নিয়ে আসবো নতুন পর্বে আরও একটি নতুন গল্প। ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ।